হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমরা ঘুরতে গিয়ে কিভাবে ঝড়ের মুখে পড়েছিলাম। তো শুরু থেকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি যে রিক্সা কখন আসবে। এর ভেতরেই আমরা একটা রিক্সা পেয়ে গেছি এবং আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি ঠিক তখনই দেখতে পাচ্ছিলাম আসলে সামনে যেহেতু কুরবানির ঈদ, অনেক গরু রাস্তার পাশে আসলে অনেক গরু ছিল। তো আমরা সন্ধ্যার আগ মুহূর্তে আসলে রওনা দিয়েছিলাম, বিকেল পেরিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে। ঠিক তখনই আমরা রিকশায় করে যাচ্ছিলাম এবং আনায়া বাবু, আমি এবং মারিয়া তিনজন মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম। আমরা আসলে গিয়েছিলাম বলেশ্বর ব্রিজে ফুচকা খেতে। তো এখানে ফুচকা খাওয়া শেষে তারপর আমরা আরও অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, আরও অনেক কিছু কিনেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ব্রিজ পেরিয়ে আমরা ওপার গিয়েছিলাম। ওপারে গিয়ে আমরা ওখানে আসলে এত সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে প্রকৃতির ভিতরে, এতই সুন্দর দেখতে, আসলে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর গিয়েছি আসলে ব্রিজে। তো ব্রিজে দেখতে পাচ্ছেন তখনই আসলে ওয়েদারটা খারাপ ছিল, একটু পরে যে এরকম হবে আসলে ভাবতেই পারিনি। আপনারা দেখতে থাকুন যে কি হয়। দেখুন গ্রাম বাংলার প্রকৃতি, পাশে নৌকা বাঁধা এবং গাছ, নদী একসাথে দেখতে এত সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছিল। এবং আকাশটা দেখুন মেঘাচ্ছন্ন, এত সুন্দর প্রকৃতি, যে পরিমাণে বাতাস শুরু, মানে ব্রিজের ওপরে কি বলবো, মানে গেলে আর আসতে ইচ্ছা করে না, ঠিক সেরকমই। এরপরে আমরা আসলে গিয়েছিলাম ওইখানে সব থেকে পপুলার ফেমাস ফুচকা খেতে, যে ফুচকা খেলে একবার আসলে মুখে স্বাদ লেগে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন নদীর এখানে গিয়েছিলাম। মাঝে মাঝে ঘুরতে গেলে আসলে খুবই ভালো লাগে। একটি মানে মানুষের লাইফের কর্মব্যস্ততায় একটি বিরতির দরকার আছে, তো সেজন্যই আমরা গিয়েছিলাম একটু ঘুরতে আনায়াকে নিয়ে। আনায়া যেহেতু সারাক্ষণই বাসায় থাকে, এই কারণেই আনায়াকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আনায় দেখতেই পাচ্ছেন যে প্রথমে গিয়েই সে নৌকার মানে ব্রিজের ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল। পরে আস্তে আস্তে সে আসতেই চেয়েছিল না, সে ওইখানে থাকতে চেয়েছিল, তার এত ভালো লাগে, এত বাতাস। সব থেকে মজার বিষয় হলো আজকে আনায় একটুও কোলে উঠতে চায়নি, সে হেঁটে 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 হেঁটেই ঘুরেছে সব জায়গায়, নিজের মতো করে ঘুরেছে, নিজের মতো করে এনজয় করেছে। এখানে সে প্রথমে আখের রস দেখেই খেতে চেয়েছিল যে আখের রস খাবো, আসলে ও একটু খায়নি, শুধু 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 ও আসলে কিনেছে, কোনো খায়নি। তো এখানে 30 টাকা এক গ্লাস আখের রস ছিল, গরমের ভিতরে প্রশান্তি, ভালোই লাগছিল খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন সে আমাদের সামনেই আখের রসটা বানিয়ে দিয়েছিল, এক গ্লাস আখের জুস 30 টাকা। তো যাই হোক, ও যেহেতু খায়নি, আমি খেয়েছিলাম এবং খেয়ে তারপরে আবার আমরা নদীর ওপারে গিয়েছিলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো এই যে দেখতে পাচ্ছেন নানাবাবু কত খুশি, সে লাফাচ্ছে, নাচছে এবং অপেক্ষা করছে যে কখন তাকে দিবে জুস। দানা বাবু, তোমার আজকে ওখানে যেতে পেরে কেমন লেগেছে? এই যে তুমি দেখে যাও তুমি কিভাবে নাচছো। আনায় বাবু আসলে খুশিতে আত্মহারা, তখন আনায় বাবু আসলে জুস খেতে চেয়েছিল, জুস খাবে এই খুশিতে নাচছিল। নদী দেখতে আসলে খুবই ভালো লাগছিল, নদীর মানে ওইখানে সিনারিওটাই অন্যরকম ছিল। তো আনায় বাবু এই তো কোনোভাবে জুসটা খাচ্ছে, একটু খেয়ে সে আর খায়নি। আমাদের ঘুরতে আসলে অনেক ভালো লেগেছে, তিন বোনের খুবই মজা লেগেছে, আমরা অনেক ছবি তুলেছি, অনেক ঘুরেছি, আসলে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে আমরা হাঁটছিলাম আসলে আমরা ওইখানে মটকা চা খেতে গিয়েছিলাম, কিন্তু সেটা পাইনি, যে কারণে আবার ঘুরে টুরে আমরা আবার চলে এসেছি। দেখুন একটু দৃশ্যটা দেখুন, সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর লাগছিল দেখতে, মানে রোদ নেই, ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, এত সুন্দর লেগেছে দেখতে। তো এইখানে আনায়া বাবুকে দেখতে পাবেন, সে নিজের মতো করে হাঁটছে সুন্দর করে, আকাশটা একটু দেখুন কি সুন্দর লাগছে। আনায়া বাবু, তুমি কিছু বলতে চাও?
হেঁটে 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 আনায়া বাবু যাচ্ছে নদীর ওপারে। এত সুন্দর বাতাস আর এত সুন্দর মানে চারপাশটা দেখতে, রাস্তাটা এত সুন্দর, সব কিছু মিলিয়ে মানে আলহামদুলিল্লাহ আজকে বিকেলটা খুবই ভালো কেটেছে। তো এই দেখতে পাচ্ছেন আনায়া বাবু যে একদমই কোলে ওঠে না, তার প্রমাণও আছে। সে টুকটুক করে হাঁটছে এবং আমি সেটা ওর পিছন দিয়ে ভিডিও করছিলাম। ওর আসলে অনেক ভালো লাগে ঘুরতে, যেহেতু আসলে তেমনভাবে বের হয় না। আজকে অনেক দিন পর বের হয়েছে, যে কারণে ওর খুশির অন্ত ছিল না। এই যে আসলে আপনারা আমাদের যারা যারা ভিডিও দেখেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আনায়া বাবু বলো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসলে আনা বাবু বলে দিয়েছে কি কি করতে হবে। এখানে দৃশ্যটা দেখুন একটু, আমরা তখনও জানি না যে একটু পরে আমাদের সাথে কি হবে। এই পর্যন্ত ওয়েদার খুবই ভালো ছিল এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া, সব কিছুতে চারপাশে আলো ঝলমল করছে, মানে খুবই সুন্দর। আর এখানে যে রেস্টুরেন্টটা করেছে সেটাও অনেক বেশি সুন্দর। এখানে একটি গোলাপের বাগান আছে, এই যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার স্বাগতম জেলা পরিষদ পিরোজপুর লেখা, অনেক সুন্দর আসলে আশেপাশে দেখতে। এই যে তুমি দেখো, তুমি চাইলে কথা বলতে পারো। এখানে তুমি কি করছিলে আনায়া বাবু? আনায়া বাবু এখানে কি করছিলে? হাঁটতে। ও আচ্ছা, তোমার এখানে গিয়ে কেমন লেগেছে? ভালো। কত ভালো, বেশি না কম? বেশি। তুমি কি কি খেয়েছো? ফুচকা, আইসক্রিম তো খেতে পারি না, জুস খেয়েছি। খুবই ভালো করেছো। আনায়া বাবু আসলে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল এবং মানে ওর এত ভালো লেগেছে, তাই না আনায়া বাবু? আনায়া বাবু তোমার কাছে ওই জায়গাটা কেমন লেগেছে? ভালো। বাতাস কেমন ছিল? অনেক বেশি। আমার তো জামাই উড়ে যাচ্ছে। তোমার জামাই উড়ে যাচ্ছিল, এত বাতাস ছিল ওইখানে। আসলে দেখার মতো একটা সিনারি ছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর। আনায়া বাবু সবাইকে বলো যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কমেন্টে সাবস্ক্রাইব করে দিয়েন। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের জন্যই আসলে এই ভিডিও করা। এই দেখুন আমরা ফিরে আসছিলাম, কিছুক্ষণ বসে থেকে আমরা ফিরে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই দেখুন বাতাসে আনায়া বাবুকে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণ বাতাস শুরু হয়েছে যে আনায়া বাবু উড়েই যাচ্ছিল এবং দেখুন সে কি খুশি, মাশাআল্লাহ সে কত খুশি ছিল এখানে। আনায়ার চুল উড়ে যাচ্ছিল, জামা উড়ে যাচ্ছিল। আনায়া বাবু এই দেখুন নদীতে কি পরিমাণ ঢেউ ছিল সেটা আমি আপনাদের এখনই দেখাবো জুম করে। ঝড় কেবল শুরু হয়ে যাচ্ছিল, এই দেখুন কি পরিমাণ ঝড় শুরু হয়ে গিয়েছিল, কত পরিমাণ বাতাস ছিল, ঝড় ছিল। এই দেখুন আপনারা দেখুন ভিডিওতে, বৃষ্টি নামে নাই কিন্তু বাতাস শুরু হয়েছিল না, ঝড় শুরু হয়েছিল না। না আমি নিচে নামিনি, কিন্তু এই দেখো কি পরিমাণ ঢেউ আর ঢেউ আর কি পরিমাণ বাতাস শুরু হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। এই দেখুন আনায়া বাবুর মানে চুল উড়ে যাচ্ছিল, দেখুন দেখুন কিভাবে। ওয়াও, আনায়া বাবু এত বাতাস, এত সুন্দর লাগছিল সবকিছু দেখতে। আনায়া বাবু পুরো সুপারম্যানের মতো উঠছিল এবং সে কোলে ওঠেনি একবার, এবং সে কি সুন্দর বাতাস খাচ্ছিল এবং আনায়া বাবুর অনেক ভালো লাগছিল। এই যে দেখুন নাচছে কিভাবে আনায়া বাবু, আনায়া বাবুর চুলও উড়ে যাচ্ছে দেখুন। আনায়া বাবু আনায়া বাবু পুরা সুপারম্যান হয়ে গিয়েছিল এবং আনায়া বাবু বাতাসের জন্য হাঁটতেই পারছিল না, এত বাতাস ছিল। তারপরে আনায়া বাবু বসলো এবং একটা টুলে এখানে সে বসেছে ফুচকা খেতে। আনায়া বাবু এখানে ফুচকা খেতে গিয়েছিল এবং ফুচকা খাওয়ার জন্য বসেছিল। আনায়া বাবু আচ্ছা সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। তোমার কাছে ফুচকাটা কেমন লেগেছে? ভালো। ঝাল ছিল না? মানে কি দিয়েছিল? ফুচকা চটপটি ঝাল ছাড়া। কে দিয়েছিল? আমি। আচ্ছা তারপরে হচ্ছে যদি জিজ্ঞাসা করেন পিরোজপুরের ভিতর সব
থেকে ভালো ফুচকার দোকান কোনটা, তাহলে এইটা, এই ব্রিজের এইখানে সব থেকে মজার ফুচকা হচ্ছে এখানেরটা। আমরা এখানেই থেকেই কিনে থাকি। তো এইখানে আসছিলাম আইসক্রিম কিনতে, বা সে খোঁজাখুঁজি করে বলল যে আইসক্রিম আসলে দোকানে শেষ হয়ে গিয়েছে, নেই। পরে আমরা বাসার সামনে চলে আসলাম, সেখান থেকে আনায়া বাবু একটা চিপস কিনলো এবং চিপস কিনে আনায়া বাবু বাসায় চলে আসলো। আর আমি একটি পান কিনেছিলাম এবং সে বানাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি যে কিভাবে কি বানাচ্ছে সেগুলো। আমি এরপরে দেখা যাচ্ছে যে উনি পান বানাচ্ছে এবং পান নিয়ে আমরা চলে আসলাম। আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ হয়ে গেল। আমি মজা পাই নাই। তুমি মজা পাও নাই কেন? বাসায় মজা পাইছি, কিন্তু অনেক দূরে মজা পাইছি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।